জন্য মেয়েকে বললাম এই দুটো কেক তুই বানা, পুরো কমপ্লিট করতে পারবে না, অর্ধেকটা বানিয়ে দেবে, অর্ধেকটা বানানো থাকলে এবার চট করে অর্ডার আসলে আমি করে দিতে পারবো। মেয়েকে বললাম ওই দুটো তুই বানা, সামনেই আছি বলে টলে দেবো। আর এদিকে আমি এদিকে মোমোর জন্য পুরটা রেডি করছি। আদা দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আজকে গাজর নেই বাড়িতে ওই জন্য গাজর দিইনি, বাঁধাকপি দিয়েছি। ছেলের জন্য লুচি করব বলে তেলটা আমি কড়াতে দিয়ে দিয়েছি, কিন্তু দিয়ে ভাবলাম এখন থেকে যদি লুচি করি না, ওই 9টা থেকে খেতে শুরু করবে, দিয়ে একদম রাত 10টা অবধি খেতেই থাকবে, আর অত আমি বানাচ্ছি না। ওর জন্য 6টা কি 7টা লুচি বানাবো, বাকি সব মোমোই বানাবো। ওই জন্য আমি তেলটা সরিয়ে দিয়েছি, এখন লুচিটা বানাবো না, রাতে খাবার সময় বানাবো। মেয়ের সঙ্গে গল্প করতে করতে, কথা বলতে বলতে আমি এদিকে আমার কাজ করছি, ওর কাজ করছে। অনেকগুলো মোমো বানিয়েও নিয়েছি। তো এদিকে বোন ফোন করলো যে দিদি দরকার আছে, একবার আসবি তো। আমি বললাম ঠিক আছে। তো মোমো বানাচ্ছি, কটা নিয়েও চলে যাব। এই যে অনেকগুলো আমার হয়েও গেছে বানানো, আর একা বানাচ্ছি তো একটু কেউ হেল্প করে দিলে ভালো লাগে। মেয়ে এটা পারবে না, কিন্তু কেকটা শিখেছে, কেকটাই হেল্প করতে পারবে। সে লুচি বেলতেও পারবে না, আর বেলে দেবে বাঁকা বাঁকা, মোমো টোমো মুড়তে পারবে না। তো সিদ্ধ হয়ে গেছে, এখন ওর ঠাকুমার জন্য 5-6টা মতন, বেশি খেতে পারবে না। এর আগেও করেছিলাম, সবাই 5-6টা করে 7টা করে খেয়েছিল, একটু বড় বড় করেছি তো। তো ঠাকুমাকে কটা ভেজে দিয়ে দেবো। এমনি সেদ্ধটা খুব একটা ভালো লাগে না, সিদ্ধ করে ফ্রাই করলে বেশি ভালো লাগে, মানে এমনিই খাওয়া হয়ে যাবে একটুখানি সস দিয়ে। ও ঠাকুমাকে 5-6টা 6-7টা মতন দিয়ে দেবো। আর